না, সবাই যেন পালিয়ে যাচ্ছে। তুমি ডাক্তার কবিরাজিকে একটু ডেকে নিয়ে এসো। বাবা ডাক্তার কবিরাজিকে ডাকাও হলো, সবাই বলতে পারলো না কি রোগ হয়েছে। সারা শরীর আজকে তন্ন তন্ন করে রিসার্চ করার পর তারও কোনো রকমের ধরতে পারলো না। যখন বাবা গো রোগ যখন ধরতে না পারলো, ওই আলেম সবচেয়ে বড় তাকে এবার জিজ্ঞাসা করছে, বলো তুমি একটু বলো আমার রোগটা কি হয়েছে। সঙ্গে সঙ্গে বড় আলেম বলতেছে, ওগো বাদশাহ, আমার দেশের বাদশাহ, আমি ভালো করে তাকে রিসার্চ করে দেখলাম, আমি গবেষণা করে দেখলাম, এটা পৃথিবীর কোনো বালা নয়, এটা আসমানি অসুখ আল্লাহ পাক আপনাকে দিয়েছে। বলে কি কারণে? ওগো জাহাবানা, আপনি হয়তো কোনো বুরি নিয়াত করেছেন, খারাপ নিয়াত করার কারণে আমার আল্লাহ পাক আপনার এই বালা দিয়েছে, অসুখ দিয়েছে। বাদশাহ এবার বলল, আপনি ঠিকই বলেছেন। কেন? আমি নিয়াত করেছি মক্কার ভূমিতে যখন আমি পা রাখলাম, মানুষ আমাকে সম্বোধন করবে, মানুষ দেখার জন্য পাগল হয়ে যাবে, ছোটাছুটি করবে। আমি ইয়ামান দেশ থেকে সফরে এসেছি, কিন্তু বড় হলে একটা মানুষ আমার নিকটে আসে না, খিদমত তো দূরের কথা, একবার দেখার জন্য আমার নিকটে আসে না। তার জন্য আমি কি করেছিলাম? খারাপ নিয়ত করেছি। ওই আল্লাহ পাকের কাবা ঘরকে আমি তছনছ করে দিব, আজকে ধুলিসাৎ করে দিব। পৃথিবীর ভূমণ্ডলে এ কাবা ঘর আর রাখবো না। এই বলে আমি যখন করলাম, আর সঙ্গে সঙ্গে আমার মুখ এবং লাল চোখ দিয়ে রক্ত যেন প্রবাহিত হতে আরম্ভ করেছে। বড় আলেম বলল, আল্লাহর কাছে এই খারাপ নিয়াতের জন্য আপনি একটু নিয়াত করেন ভালো হওয়ার জন্য, তওবা করে নেন, কাবার দিকে বুরি নজর দেওয়ার জন্য। আপনি যদি তওবা করে নেন, আমার মহান করুণাময় আল্লাহ পাক আপনার সমস্ত অসুখগুলো বালাগুলো আমার রব্বুল আলামিন আপনার ঠিক করে দিবে, এবং আপনি আরোগ্য লাভ পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরোগ্য লাভ হবে যদি আপনি নিয়াতটা ঠিক করেন। বাদশাহ চিন্তা করছে, মরার চাইতে বাঁচা থাকা ভালো না, মরার চাইতে বেঁচে থাকলে লাখে গুণে ভালো। এখন রক্ত মুখ দিয়ে, লাগ দিয়ে, চোখ দিয়ে, সব জায়গা দিয়ে, কান দিয়ে বের হচ্ছে। মানুষ তো আমার কাছে কেউ আসে না দুর্গন্ধের জন্য, তার চাইতে আমি তওবা করি, তাহলে আমার ঠিক হয়তো হয়ে যেতে পারে। আমার বড় আলেম বলেছে, কেন এই বড় আলেম তাওরীত, জাবর, ইনজিল ইনি মাহির ছিলেন। তাওরীত কিতাব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত উনি তেলাওয়াত করতেন পারতেন। জাবর কিতাব উনি প্রথম থেকে শেষ পর্যন্ত বাবা তেলাওয়াত করতে পারতেন। ইনজিল যেটা ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক অবতীর্ণ করেছে, এই ঈসা আলাইহিস সালামের উপর যে পবিত্র ইনজিল শরীফ অবতীর্ণ করেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তেলাওয়াত করতে পারতাম। এক কথায় তাওরীত, জাবুর এবং ইনজিলের তথ্য এ বড় আলেম ইনি জানতে পারতেন। বাদশাকে যখন রিকোয়েস্ট করলো, আবেদন করলো, আপনি ভালো নিয়াতে এবার তওবা করে নেন। বাদশাহ কি করলো? ইয়ামান দেশের বাদশাহ এই তওবা সঙ্গে সঙ্গে খালিস দিলে উনি কি করলেন? তওবা করে নিলেন। আর তওবা করার সাথে সাথে আমার আল্লাহ পাক তার রোগকে আরোগ্য লাভ করে দিলেন। জোরে বলুন
সুবহানাল্লাহ। আর তওবা করতে দেরি কিন্তু অসুখ ভালো হতো বাবা, দেরিও হলো না। যখন অসুখ ভালো হয়ে গেল তখনই তার অন্তরের মধ্যে মজ্জাসামাইন বিশ্বাস চলে এলো। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার কাবাকে ভাঙার জন্য আমি বুরি নিয়াত করেছিলাম, খারাপ নিয়াত করেছিলাম। আমি বুঝতে পারলাম যে খারাপ নিয়াত কাবাকে ভাঙার জন্য যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক বরদাস্ত করে না। করে বলেন, আল্লাহ পাক বরদাস্ত করে না। এবার কি করলেন, যখন ওখানকার মানুষকে 7 আশরাফিয়ে দিয়ে এবং রেশমি কাপড় মানুষকে বাবা দিয়ে আল্লাহ পাকের পবিত্র কাবা, এই কাবাতে রেশমি একটা গিলাফ চড়িয়ে দিলে, চড়ানোর পরে এবার সফর মদিনার দিকে চলতে লাগলো। আল্লাহর নবী পৃথিবীর ভ্রমণ্ডলা এখনো আসেনি, 1000 পূর্বেকার কথা বাবা বলছি। আল্লাহর নবীজি আসে নাই তোমরা বাদশাহ 12,000 আলেমকে দিয়া এবং 1,32,000 সৈন্য সামন্ত লিয়া মদিনার দিকে সফরের জন্য বাবা চলতে আরম্ভ করল। এনারা যখন চলতে চলতে আজকে বাবা আল্লাহর নবী আকা মুস্তাফা মক্কা জমিন থেকে হিজরত করে মদিনার জমিনে যাবে। ওই মদিনার ভূমি বড় পবিত্র ভূমিতে আবার নবী মুস্তাফা কাফের বেদিনীদের অত্যাচারে আল্লাহ পাকের নির্দেশে ও হুকুমে ওগো নবীজি আর মক্কাই নয়, এবার আপনি মদিনার দিকে চলে যান। আল্লাহর নবী মদিনায় যাবে, এই কথা বাবা তাওরাত ইনজিলা এবং তাওরাত গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে। যখন ওই বড় আলেম উলামাগণ যখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, তাওরাত কিতাবে আল্লাহর নবীজি যে নিদর্শনগুলো পেয়েছে এ আলেম কিন্তু দেখতে পাচ্ছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? দেখতে পাচ্ছেন যে তাওরাত কিতাব, জাবুর এবং ইনজিল কিতাবে আল্লাহ রাসূল এই রাস্তা দিয়ে যাবে। কবে যাবে? আল্লাহর নবী তো আসেইনি, 1000 বছর পূর্বেকার ঘটনা এটা। তো বানি ইসরাইলের গোত্রের এই কাহিনী ঘটনা, ওনাদেরই বংশর মানুষ। দেখেন সেই নিদর্শনগুলো আল্লাহ পাক তাওরাত মুসা আলাইহিস সালামের উম্মতকে শিক্ষা দিয়েছেন, দাউদ আলাইহিস সালামের উম্মতগণকে শিক্ষা দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতগণকে শিক্ষা দিয়েছে যে শেষ নবী পৃথিবীতে আসবে আর মক্কা ভূমি থেকে মদিনায় সফর করবে, হিজরত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, বারাদানে ইসলাম, এই তোবা যেতে যেতে যখন মদিনার সারজামিনে বাবা পৌঁছেছে, পবিত্র ভূমি, আদর্শের জায়গা, ইসলামের জায়গা, ইমানের জায়গা, ইমান তরুতাজা করার জায়গা ও মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক ভূমি, সেখানে কোনো রকমের কোনো নাপাক জিনিস বাবা পাবেন না। এত পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখে, এমনি তো বলা হয়নি যে পাক ভূমি। আজিজানে মুহতারাম, বারাদানে ইসলাম, যখন মক্কার ভূমিতে এনারা গেলেন, যাবার পর 12,000 আলেম আর সবচেয়ে বড় আলেম মক্কার ভূমিতে যাওয়ার পর ইনি যখন মদিনার মাটি ওঠার পর লাকে বাবা শুনেছে, আর শোনার সঙ্গে সঙ্গে উনি বুঝতে পেরে গেছে যে একজন মহামানব পৃথিবীর ভূমণ্ডলে আবির্ভূত হবে। সে মহামানবের তুলনা পৃথিবীর কোনো মানুষের সঙ্গে হবে না, ভারতের মানুষের সঙ্গে হবে না, পাকিস্তানের মানুষের সঙ্গে হবে না, ইরাক ইরানের
ইরানের মানুষের সঙ্গে হবে না, আজকে মিশর ইন্দোনেশিয়ার মানুষের সঙ্গে হবে না। এক কথায় পৃথিবীর কোন মানুষের সঙ্গে তার তুলনা হবে না। বেমিসাল পয়গম্বর হয়ে আল্লাহ পাক জগতের বুকে পাঠাবে, আর এই ভূমিতে লাশ শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এইখানে তার মাজার শরীফ হবে। এ আলেম মাটি শোনার পরে পরে বুঝতে পেরে গেছে পৃথিবীর সেরা মহামানব এ ভূমিতে একদিন আসবে। আলেম ওলামাগণ বাদশাকে বলতে লাগলেন, ওগো জাহাপানা বাদশাহ, আজকে আমরা এইখানে বুঝতে পারলাম শেষ নবী আসবে, আমরা আর ইয়ামান দেশ যেতে আর চাই না, আমরা শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করব। যদি আল্লাহর নবী আমাদের মাঝে থাকাকালীন যদি চলে আসে আমরা অতি ভাগ্যবান হব, আর যদি আমাদের থাকাকালীন শেষ নবী পৃথিবীর ভূমণ্ডলে বলা হয়েছে যদি না আসে আমাদের এখানে মাধ্যফুন করা হবে, কবরস্থান করা হবে, আর আল্লাহর নবী মহানবী পৃথিবীর সেরা মহামানব এই রাস্তা দিয়ে অতিক্রম করবে, তখন নবীজির কদম তল পড়বে, আল্লাহর নবীর কদমের